গতবারের ঈদযাত্রার সঙ্গে এবারের ঈদযাত্রার একটা মৌলিক পার্থক্য হচ্ছে পশু পরিবহন, এবং আপনি স্পষ্ট করে বলেছেন যে মহাসড়কের পাশে পশুর হাট মেনে নেওয়া হবে না। কিন্তু কোথাও কোথাও মহাসড়কের পাশে পশুর হাট স্থাপন হয়েছে কিনা, যদি এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় বা অন্যের বিষয়, সেটি একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে ঈদযাত্রায় 94টা জায়গায় দুর্ভোগ হতে পারে। এবার এটা আগাম চিহ্নিত, সেই 94টা জায়গা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো কিনা। এবং তৃতীয়ত হচ্ছে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আজকের রিপোর্ট এবং ধরেন এই আশিকপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা এক যাত্রী বলছেন যে স্বাভাবিক সময় যেটা 300 টাকার ভাড়া সেটা এখন 500 টাকা চাচ্ছে, এবং সে বাধ্য হয়ে 500 টাকা দিয়েই নিয়েছে। ফলে এগুলো কিভাবে দূর করবেন? গত ঈদ থেকে কি শিক্ষা নিলেন? না, উনি বলেছেন চাচ্ছে। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলি, বাস স্ট্যান্ডগুলিতে টিকিট যে সমস্ত কাউন্টার আছে তারা নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো ব্যত্যয় ঘটলে ওই পরিবহনের রুট পারমিট পর্যন্ত বাতিল করা হবে। দ্বিতীয়ত হচ্ছে তাকে তো ফাইন করা হয় মোবাইল কোর্ট। হ্যাঁ, কিন্তু সে যদি সেটা প্রপার জায়গায় কমপ্লেন করতে পারে, ম্যাজিস্ট্রেট যদি সেটা এন্টারটেন করে, তার হাতে যদি সেই সময়টা থাকে, এটা পিছনে তো অনেকগুলো যদি কিন্তু আছে। আমি হয়তো কমপ্লেন করবোই না, আমার তো যেতে হবে। আমি আসছি ওই জায়গায়। আমাদের যাত্রীদের একটা প্রবণতা রয়েছে, তারা কিন্তু বাস স্ট্যান্ডে গিয়ে সময় ব্যয় করে টিকিট কেটে ওয়েট করে বাস আসবে তারপর উঠবে, এটা এই ধৈর্য এবং এইভাবে প্র্যাকটিস না। এই শেষের দিকে দেখবেন যে ঈদের একদিন আগে অথবা তার আগের দিন, শেষের 2 দিন দেখবেন যে গার্মেন্টস ছুটি হয়েছে, তারা গলির থেকে মেইন রাস্তায় চলে আসছে, পরিবহন চলন্ত পরিবহনে উঠা তারা প্র্যাকটিস করছে। ব্যাগ নিয়ে আসছে, বাচ্চারা আছে, সে খালি খোঁজে যে একটা গাড়ি খালি যাচ্ছে কিনা বা একটু উঠে যাওয়া যায় কিনা। তো এই সারা পথে এরকমভাবে যাত্রীদের উঠার একটা প্রবণতা আছে। সেই জায়গাটা নিয়ন্ত্রণ করা আমাদের যখন কঠিন হয়ে যায়। এবং বাসের ওই সমস্ত সুপারভাইজাররাও থাকে, এখানে 50 জন লোক দাঁড়িয়ে আছে, আমি 2-3 জনকে নিতে পারবো, সে 100 টাকা বেশি ক্লেম করছে, যাত্রীও তাতে এক হয়ে যাচ্ছে, রাজি হয়ে সে উঠছে। এইভাবে পথে যদি যত্রতত্রভাবে যাত্রী উঠে এবং এই প্রবণতা যদি আপনি রহিত করতে না পারেন, আপনি যদি বাস স্ট্যান্ডে আনতে না পারেন বা কাউন্টারে আনতে না পারেন, তখন কিন্তু এই 100-200 টাকা বেশি বিচ্ছিন্নভাবে যেটা নিচ্ছে সেটা নিয়ন্ত্রণ করাটা বেশ চ্যালেঞ্জ এবং কঠিন। তো এই শেষ মুহূর্তে তারা কি করে যাত্রীরা, যে কোনো মূল্যে সে উঠে যেতে চায়। একটা পিক আপে উঠে যাচ্ছে 20 জন, একটা খালি ট্র্যাকে উঠে যাচ্ছে 50 জন কন্ট্যাক্ট করে। আর বাস যদি কোনো রকম দেখে যে 2 জন উঠে যাচ্ছে, যাত্রীরা 100-150 লোক যাত্রী জড়ো হয়ে থামাচ্ছে, তারা তাদের মতো করে উঠছে। এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না অভিযোগ না থাকাকালীন। বাট বাস কাউন্টারে যদি আপনি যান অথবা ধরেন স্ট্যান্ডগুলিতে যদি যান, সেটা জেলা হোক মহানগরে হোক, সেখানে আমাদের ভিজিলেন্স টিম আছে। আপনাকে কেউ কমপ্লেন করতে হবে না, খালি জানালেই হলো, আপনার পাশেই আছে। মনিটরিং টিমও আছে, তারপর ধরেন কন্ট্রোল রুম আছে। কোনো রকমের কোনো ব্যত্যয় হলেই, এবং এবার আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা কাউন্টারে ফোন নাম্বার না, ভাড়ার দৃশ্যমানভাবে টানিয়ে রাখতে হবে, 4টা, এবং বাসেও দৃশ্যমানভাবে ভাড়া রাখতে হবে। কিন্তু কোনো রাখাটাই কাজ করে না যখন সুপারভাইজার ওই ক্রাইসিসের মধ্যে 200 বেশি চায়, আর আপনি যখন বার্গেনিং করে 100 টাকা দিয়ে উঠতে সম্মত হয়ে যান, তখন তো আর কোনো নির্ধারিত ভাড়ার ফাংশন করছে না।